হ্যালো ফ্রেন্ডস, এটা কাতলা মাছ। কাতলা মাছের ভাপা করব, তার জন্য 3 পিস আমি কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি লেবুর রস, এই প্রত্যেকটাতে 1-2 ফোঁটা করে অ্যাড করেছি। দিয়ে ভালো করে মাছের সঙ্গে লাগিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দেব। এদিকে একটা মশলা রেডি করেছি। এর মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে একটু বেশি, পোস্ত, আর এর মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে আমি এটার একটা পেস্ট রেডি করব। আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে টমেটো পিউরি আমি এর মধ্যে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো পিউরি তৈরি করে নিয়ে এর মধ্যে ঢেলেছি। তার মধ্যে আমি অ্যাড করলাম মাছটা হালকা ফ্রাই করে নিয়েছি। কাঁচা মাছে আমার ভালো লাগে না খেতে, সেই জন্য আমি হালকা ফ্রাই করে নিই। দিয়ে যে মশলাটা রেডি করব বললাম, সেই মশলাটা অ্যাড করলাম এর মধ্যে। নুন দিলাম পরিমাণ মতো, যেহেতু ভাপা অল্প পরিমাণে নুন দিলাম। আর এই সর্ষে পোস্ত বাটার সময় আমি সব সময় একটু নুন দিই। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এই মশলার জলটা অ্যাড করলাম। দিয়ে ভালো করে এপিঠ-ওপিঠ মাছের সঙ্গে মিক্স করে নিলাম। একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। দিয়ে এবার টিফিন বক্সটা ঢেকে দেব। আর আমি গ্যাসের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি, সেই জলটা ফুটতে দিয়েছি। তারপরে আমি ওই ফুটন্ত জলের মধ্যে আমি এই টিফিন বক্সটা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে জলটার মাপটা টিফিন বক্সের নিচ পর্যন্ত থাকে, যেন তাতে যখন ফুটবে জলটা যেন টিফিন বক্সের ভেতরে না চলে যায়, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে দেব ঠিক এইভাবে। মিনিট 15 মতো এটা ফুটবে এইরকমভাবে। তারপরে দেখো আমি টিফিন বক্সের অনেক নিচে জল দিয়েছিলাম। 15 মিনিট পর আমি এটার ঢাকাটা খুলছি। দেখো ঠিক এরকম হয়েছে কাতলা ভাপাটা। এর মধ্যে আমি একটু অ্যাড করব অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই সঙ্গে সঙ্গে আবার 2-3 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। তারপর 2-3 মিনিট পরেই ঢাকা খুলে আমার রেডি কাতলা ভাপা। তোমরা ট্রাই করতে পারো। থ্যাংক ইউ। সকলে ভালো